নমস্কার বন্ধুরা, প্রান্তিক ট্যুর অ্যান্ড ট্রাভেলস চ্যানেলে আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাই। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। আপনারা অনেকেই জানেন বা অনেকেই জানেন না যে বর্তমানে পঞ্চায়েত থেকে যে ইনকাম সার্টিফিকেট, আনম্যারিড সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট বা আরও যে সমস্ত সার্টিফিকেটগুলো দেওয়া হতো ম্যানুয়ালি, কিন্তু বর্তমানে কিন্তু আর ম্যানুয়ালি দেওয়া হচ্ছে না। এখন আপনাকে ওই সার্টিফিকেটগুলো পেতে গেলে কিন্তু অনলাইনে আবেদন করতে হবে। এর জন্য আপনারা কিভাবে অনলাইনে বাড়িতে বসে আবেদন করতে পারবেন এবং সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন তার সমস্ত পদ্ধতি আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করছি। এর জন্য প্রথমে আপনারা গুগল ট্যাব ওপেন করে নেবেন। এখানে লিখবেন WBGP সার্টিফিকেট, লিখে সার্চ করবেন। একদম প্রথমে যে লিঙ্কটা আপনাদের সামনে আসবে এই লিঙ্কে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এরকম একটা পেজ আপনাদের সামনে আসবে। আপনারা এখানে যে কোনো জায়গায় ক্লিক করবেন, তাহলে এই পেজে আপনারা চলে আসবেন। এরপর এখানে দেখুন একদম উপরের দিকে মেনুর ঠিক পাশেই আছে অনলাইন জিপি সার্টিফিকেট। অনলাইন জিপি সার্টিফিকেট, এই অনলাইন জিপি সার্টিফিকেটে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দিলেই এইরকম একটা পেজ আপনাদের সামনে চলে আসবে। এই পেজেতে দেখুন দেয়া রয়েছে যে সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে গেলে কি কি ডকুমেন্টস প্রয়োজন বা কোন কোন সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন, তার জন্য কি কি লাগবে সমস্ত কিন্তু এখানে দেওয়া রয়েছে। দেখুন এখানে কি কি আবেদন করতে পারবেন: রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, ক্যারেক্টার সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেট, সেম পারসন, ডিস্টেন্স, কাস্ট অথেন্টিকেশন, আনম্যারিড সার্টিফিকেটের জন্য আপনারা আবেদন করতে পারবেন। আর এর জন্য ডকুমেন্টস হিসাবে কিন্তু এখানে কিছু লিস্ট দেওয়া রয়েছে। আপনারা কিন্তু এই লিস্ট অনুযায়ী কিন্তু ডকুমেন্টস কিন্তু আপনাদেরকে প্রোভাইড করতে হবে। এরপর আপনারা সার্টিফিকেট আবেদন করার জন্য নিচের যে চেকবক্স আছে এই চেকবক্সে আপনারা কিন্তু ক্লিক করে নেবেন। ক্লিক করে নিলেই এরপর প্রসিড বাটনে আপনারা নিচের দিকে ক্লিক করে নেবেন। করার পর এখানেতে মোবাইল নাম্বার চাইছে, আপনারা এখানে মোবাইল নাম্বার, আপনাদের যে মোবাইল নাম্বার আছে সেটা এখানেতে আপনারা টাইপ করে জেনারেট ওটিপিতে ক্লিক করে দেবেন। এরপর ওটিপি টাইপ করে আপনারা ভেরিফাই অ্যান্ড প্রসিডে ক্লিক করবেন। দেখবেন এইরকম অ্যাপ্লিকেশনের পেজ কিন্তু খুলে আসবে। এরপর এখানে আপনারা এই ফর্মটা আপনাদেরকে ভালো করে ফিল আপ করতে হবে। কিভাবে ফর্মটা ফিল আপ করবেন সমস্ত কিছু আপনাদেরকে আমি জানিয়ে দিচ্ছি। প্রথমে আছে দেখুন ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের যে ডিস্ট্রিক্ট চয়েস করবেন, ব্লক চয়েস করে নেবেন। নেক্সট আছে জিপি, এখান থেকে আপনাদের জিপিটা চয়েস করে নেবেন। এরপর সংসদ, আপনাদের যে সংসদ এলাকা আপনাদের বাড়ি সেই সংসদ এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। এরপর এখান থেকে আমরা মিস্টার বা মিসেস চয়েস করে নেবেন। এরপর অ্যাপ্লিক্যান্ট নেম আপনারা দেখে দেখে আধার কার্ডে যে অ্যাপ্লিক্যান্ট নেম আছে সেই অনুযায়ী আপনারা টাইপ করে দেবেন। এরপর গার্জেন নেম দেবেন, গার্জেনের সাথে যে রিলেশন, ফাদার কি মাদার কি হাজব্যান্ড চয়েস করে নেবেন। এরপর অ্যাড্রেস, প্রথমে এখানে আপনাদের ভিলেজের নাম, পোস্ট অফিস লিখবেন। নেক্সট পুলিশ স্টেশন দেবেন। তারপরে ভিলেজটা এখান থেকে আপনাদের যে ভিলেজটা এখান থেকে আমরা সিলেক্ট করে নেবেন। এরপর পিনকোডটা লিখবেন, টাইপ করার পর ডেট অফ বার্থটা আপনারা দিয়ে দেবেন। যদি আপনারা বাংলায় বা নেপালি ভাষায় যদি সার্টিফিকেট পেতে চান তাহলে এখান থেকে বেঙ্গলি অথবা নেপালিতে কিন্তু চয়েস করতে পারেন। যদি আপনাদের মনে হয় যে না ইংলিশই ঠিক আছে তাহলে কিছু করার দরকার নেই। এরপর কি করবেন, আপনারা কি সার্টিফিকেট চাইছেন সেটা এখান থেকে চয়েস করতে হবে। যদি ক্যারেক্টার সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে চান তাহলে ক্যারেক্টারে ক্লিক করবেন। যদি ইনকামের জন্য হয় তাহলে ইনকামে ক্লিক করবেন। যদি রেসিডেন্সিয়ালের জন্য হয় রেসিডেন্সিয়াল সার্টিফিকেটে ক্লিক করবেন। ডিস্টেন্সের জন্য ডিস্টেন্সে ক্লিক করবেন। এভাবে যেটা প্রয়োজন সেটা ক্লিক করে নেবেন। যেহেতু আমি ইনকাম সার্টিফিকেট আবেদন করতে চাইছি তাই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করে নিয়েছি। আর রেসিডেন্সিয়াল সার্টিফিকেট অটোমেটিক থাকবে, ওটা করতেই হবে।
দেখুন ইনকাম সার্টিফিকেটের জন্য ক্লিক করতে সঙ্গে সঙ্গে অ্যানুয়াল ইনকামের ঘর চলে এসছে। এইখানে আপনারা কি করবেন, আপনাদের যে বাৎসরিক আয়টা আছে সেই ইনকামটা এখানেতে সংখ্যায় লিখবেন। ইনকাম সোর্স, আপনাদের যে আয়ের উৎসটা এখান থেকে সেটা টাইপ করে দেবেন। এরপর এখান থেকে আপনাদের হোয়াটসঅ্যাপ নম্বর বা ইমেল আইডি লিখতে পারেন বা নাও লিখতে পারেন। এরপর আসছে ডকুমেন্ট। আপনারা এখানে ক্লিক করলেই দেখবেন কিছু ডকুমেন্টস এখানে শো হচ্ছে। এখান থেকে যে কোনো একটা ডকুমেন্টস আপনারা সিলেক্ট করে নেবেন। যদি আধার কার্ড সিলেক্ট করি তাহলে আধার কার্ডে ক্লিক করে নেবেন, ওই ডকুমেন্ট আধার কার্ড নম্বরটা এখানে টাইপ করে দেবেন। দেওয়ার পর আধার কার্ডটা স্ক্যান করে রাখতে হবে পিডিএফ ফরম্যাটে এবং সেটা 2 MBর মধ্যে রাখতে হবে। তাহলে স্ক্যান করে আগে থেকে রেখে দেবেন। এরপর চুজ ফাইল করবেন, আধার কার্ডটা সিলেক্ট করে এখানে আপলোড করে দেবেন। এইভাবে ডকুমেন্ট 2 তে একটা ডকুমেন্টস এখানে যে লিস্ট আছে এই লিস্ট থেকে একটা ডকুমেন্টস আপনারা চয়েস করে নেবেন। যদি এখান থেকে যেহেতু আধার কার্ড দিয়েছেন, আধার কার্ড ছাড়া আপনারা ট্যাক্সের রিসিপ্ট দিতে পারেন বা পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি কার্ড, যে কোনো একটা ডকুমেন্টস এখান থেকে আপনারা চয়েস করে নেবেন। যদি ভোটার কার্ডটা চয়েস করেন, ভোটার কার্ড চয়েস করে এখানে ভোটার কার্ড নম্বরটা দেবেন। একইভাবে পিডিএফ ফরম্যাটে আগে থেকে স্ক্যান করে রাখা ফাইলটা আপনারা চুজ করে আপলোড করে দেবেন। এইভাবে নেক্সট হচ্ছে আপলোড অ্যাপ্লিক্যান্ট ফটো, যেটা 100 KBর মধ্যে একটা অ্যাপ্লিক্যান্টের মানে আবেদনকারীর যে ফটো সেটা স্ক্যান করে রাখবেন জেপিজি ফরম্যাটে, সেটা চুজ ফাইল করে সেই ফটোটা সিলেক্ট করে আপলোড করে নেবেন। করার পর নেক্সট সাবমিট বাটন আছে, এই নেক্সট সাবমিট বাটন পাবেন, এই সাবমিট বাটনে আপনারা ক্লিক করে দেবেন। তাহলেই কিন্তু আপনাদের ফর্মটা কিন্তু সাবমিট হয়ে গেল। খুব সহজ পদ্ধতি, অতি সহজেই বাড়িতে বসে কিন্তু আপনারা এই আবেদনটা করতে পারবেন। এবার আবেদন হয়ে গেলে আপনাকে অপেক্ষা করতে হবে ম্যাক্সিমাম 7 দিন পর্যন্ত। এর মধ্যে আপনার সার্টিফিকেট কিন্তু জেনারেট হয়ে যাবে। সার্টিফিকেট জেনারেট হয়ে গেলে সার্টিফিকেট ডাউনলোড কিভাবে করবেন, যেমন প্রথমে বলেছিলাম যে আপনারা যেভাবে লগ ইন করলেন মোবাইল নাম্বার দিয়ে ওইভাবে লগ ইন করবেন ওটিপির মাধ্যমে। করার পর এই যে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস, দেখুন উপরের দিকে রয়েছে অ্যাপ্লিকেশন স্ট্যাটাস এন্ড সার্টিফিকেট ডাউনলোড, এই অপশানে আপনারা কিন্তু ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গেই ক্লিক করে দিলে কিন্তু আপনারা এইরকম একটা পেজে চলে আসবেন। এখানে দেখতে পাবেন, যেহেতু আমার এখানে আবেদন করা নেই দেখাচ্ছে না, আপনারা এখন আবেদন করবেন তখন দেখতে পাবেন যে আপনাদের এইখানেতে কিন্তু একটা লেখা চলে আসবে। এখানে দেখতে পাবেন যে অ্যাপ্লাইড সার্টিফিকেট টাইপ, অ্যাপ্লিক্যান্ট নেম, অ্যাপ্লাই ডেট, স্ট্যাটাসটা আপনারা এখানে দেখতে পাবেন। যদি রেডি টু ডাউনলোড দেখায় তাহলে অ্যাকশনে গিয়ে আপনারা কিন্তু ওখান থেকে আপনাদের যে পঞ্চায়েত সার্টিফিকেটটা কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন এবং প্রিন্ট আউট করে নেবেন। এই ছিল পদ্ধতি, খুব সহজ পদ্ধতি। আপনারা কিন্তু বাড়িতে বসে আবেদন করতে পারবেন জিপি সার্টিফিকেটের জন্য। তো এই ছিল আজকের ভিডিও। যদি আমার এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং একটি লাইক দিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ।